উর্বর অবস্থা ছিলেন, গরিব অবস্থা ছিলেন, আল্লাহ তাআলা তাদের মালদার বানাতে পারতেন, তাদের মালদার বানায়। তাই এই জিনিসটার উপরে বড় কাঠি করেছে। আর আমরা তার থেকে ইমানদার মুসলমান, আমরা একদম তার থেকে সব দূরে আছি। সেই মহতারাম বাবারা ভাইরা, আমরা যে শ্রেণীর মানুষ হই না কেন, ব্যবসা করছি, চাষ করছি, উমুক করছি, তুমুক করছি, যাই করি না কেন, কিন্তু আমরা জেনে নিই যে আমাদের ঘরে যেন হারাম রুজি না আসে। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমরা তো দেখি যে নামপুরি বা মেন হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে আমিও কয়েকবার দিয়েছি। তো দাদা হুজুর অত বড় কিভাবে হয়েছে? তার ভিতরে পরের গাড়ি ছিল, পরের গাড়ি মানে সারা রাত ধরে নামাজ পড়া। পরের গাড়ি মানে ছিল কোন রকমের ধরনের হারাম তার ভিতরে সন্দেহ হয়েছে, সেখানে দাও তো খায়নি, সেখানে বসেনি। বসিরার হুজুরের একজন বিশেষ একজন ইয়ে আছে, আমার সাথে খুব সম্পর্ক। সে তার বয়স 100 বছর মনে হয় মাস মাসের আগে মারা গিয়েছে। যে তাদের বাড়ি বসিরার হুজুর আসতেন, সেইভাবে আমি বসিরার হুজুরের কাকুয়া পরের গাড়ি অনেক গল্প নেন। ওনারা বড় হয়েছেন, বড় কিতাব করে বড় হয়নি, পরের গাড়ির মাধ্যমে বড় হয়েছে। সেজন্যই মহাদারাম বাবারা ভাইরা, আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের কোন রকমের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে যেন আমরা হালাল তরিকা করতে পারি। ইনশাআল্লাহ তাআলা আমরা হিন্দুস্তানে যেভাবে আছি এর থেকে আরো ইজ্জতে থাকবো। আমাদের উস্তাদ হযরত মাওলানা নাসরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যারা অনেকে দেখেছেন এখানে উপস্থিত আছেন, আমাদের কলকাতা থেকে একজন হাজিয়া নিয়ে গেছে, হাজিয়া একটা এটাসি ঘরে টাকা নিয়ে গেছে। তা আন্দাজা হলো সেখানে অনেক খুশি না, কমসে কম 1 লাখ টাকা বেশি। তো হযরতের হাদিয়া করলেন, তা বললেন যে ভাই আমি তো রইস মানুষ, আমি খুব ধনী মানুষ, আমাকে দেবেন না, এগুলো গরিব দেন। বলছেন আমি রইস, আমি ধনী মানুষ কি করে জানো? বলছে আমি মাদ্রাসা থেকে 75 টাকা মাইনে পাই, মাদ্রাসা পড়াই, বিবি বাচ্চার খাওয়া মাখার পরে 5-10 টাকা বেঁচে যায়। 5-10 টাকা বেঁচে যায়, সেইটা কার কোথায় খরচা করবো তা চিন্তায় আমার ঘুম হয় না। আর তুমি এতগুলো টাকা এনে দিচ্ছ, আমি হাজিয়াটা গ্রহণ করবো? যা হয়তো 60 টাকা সামনে কাছে দিয়ে অনেক অনুরোধ বিনয় করার পরেও বাবু সে বলে আমার দাদা কলকাতাতে পাঠিয়েছে আপনার দিলে হযরত 1 টাকা দিলেন। হযরত সাহেব হাদিস মাওলানা ইউনূস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমাদের ওস্তাদ, কয়েক বছর আগে মারা গিয়েছে। হযরতের কাছে এরকম বহু হাদিয়া দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে বলে যে